তাঁত বাংলাদেশের সবচেয়ে গৌরবোজ্জ্বল ইতিহাসের একটি অংশ। তাঁত শিল্প শুধু একটি পেশা নয়, এটি আমাদের গ্রামীণ জীবন, লোকসংস্কৃতি ও সৃজনশীলতার প্রতীক। আজও দেশের বিভিন্ন অঞ্চলে অসংখ্য কারুশিল্পী তাদের মেধা ও শ্রম দিয়ে এই ঐতিহ্য ধরে রেখেছেন। কেউ কেউ তৈরি করছেন তাঁতের দামি রেশমি শাড়ি, আবার অনেকেই নানান টানাপোড়েনের কারণে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছেন অন্যান্য পেশায়। আজ আমরা খোঁজ নেব কেমন আছেন বাংলাদেশের তাঁতিরা। আমরা এখন আছি ভুলতা গাউসিয়া এলাকায় শক্তি ফাউন্ডেশনের কয়েকজন তাঁতি সদস্যের কাছে। চলুন শুনি তাদের মুখে তাদের অভিজ্ঞতার কথা। পুরা সংসার সামলাইয়া সকাল 6টা বাজে যদি বসি তাহলে 5টা 4:30টার দিকে শাড়ি উঠটা করবো। আর যদি কোনো কাজ কাম না করি তাহলে 12টা 11:30টার দিকে শাড়ি হয়ে যাবে। একটা শাড়িতে আমরা 300 টাকা মজুরি পাই। আর সুতা মুতা সব কিছু মহাজনের, একেবারে ইত্যাদি সব কিছু মহাজনের। আমাদের কিছু না, আমরা খালি পরিশ্রম করে শাড়ি বানাই দিব। 6 দিনে 6টা শাড়ি তৈরি করি, মাঝখানে একদিন তো বন্ধ হয়ে যায়। এই কারণে বন্ধ যায়। একটা করে শাড়ি বানাইলে মনে করলেন 300 টাকা, সপ্তাহে আপনার 1500 টাকা 2000 টাকা কাজ করতে পারি। এইটাই আমার সংসারের লেগে অনেক কিছু। আর 14 বছর যাবৎ জামদানি শাড়ি তৈরি করি। 14 বছর আগে 280 টাকা মজুরি দিত, আর আজকাল 14 বছর হয়ে গেছে এখনো মজুরি বাড়ে নাই। তাও অনেক কিছু করার পরে 20 টাকা বাড়াইছে। সেজন্য আমাদের এখন 300 টাকা মজুরি আমাদের চলে না। এই কারণে আমাদের অনেক তাঁতি এই কাজ ছেড়ে অন্যান্য বিভিন্ন কাজে নিয়োজিত হইতেছে। তাঁতের তো অনেক মানুষ কমে গেছে, এই যে হেরাও তো তাঁত বাই নাই, তো অনেক মানুষই কমে গেছে। তাঁত হিসাবে নাই গে ওই বাইলা গ্রামে, এই গ্রামে যেই তাঁত ছিল এই তাঁত এখন নাই। আর আগে তো মনে করেন প্রতি ঘরে 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 ছিল। রাজধানীর মিরপুরেও নিপুণ কারুকাজ ও সূক্ষ্ম নকশায় তৈরি হয় রেশমি তাঁতের দামি বেনারসি শাড়ি। এই শাড়ি দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও সমাদৃত। কথা বলছিলাম শক্তি ফাউন্ডেশনের সদস্য রেশমা বেগমের স্বামী তাঁতশিল্পী মোহাম্মদ আলমগীরের সাথে। কারিগরের মহাজনের কথা বললে আপনি বলবেন যে কারিগরের কাজ করে কি করে। একটা শাড়ি কারিগরের কাজ করে 3,500 টাকা পায় 10 দিনে, তো খাইবে কি তারা? আর আমরা তারা যে বেশি দেবো আমাদের কোনো নাই। এটা মানে আমরা মিরপুর আমরা সবাই জানি। 10 দিন লোকটা যদি 3,500 কাজ করে তো এই লোকটা খাইবে কি, চলবে কীভাবে? খুবই কষ্টভাবে চলে। আমরা একটা শাড়ি 10 দিন তৈরি 1000-1200 লাভ হয় আমাদের। এটা তো চলে না পেরে করি কি করবো। আর সংগ্রাম আছে সংকট, তবুও থেমে নেই তাঁতিরা। ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে তারা আজও কাজ করে যাচ্ছেন নিরলসভাবে। সঠিক সহায়তা পেলে আবারও ঘুরে দাঁড়াতে পারে বাংলাদেশের গৌরব, আমাদের তাঁত শিল্প।